পহেলা ফাল্গুন মানে আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ হাজারো বৈচিত্র্যের দেশ। তাই এখানে সব মানুষের মতো এক করে বৈষম্যহীন জাতি গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে বললেন জাহাঙ্গীরনগরের বিশিষ্ট রাজনীতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। আর সাংবাদিক নুরুল কবির বলেন, জুলাই অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলন এখনও শেষ হয়নি। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শারমিন নীরা রিপোর্ট। রঙের ফাগুন আর ভালোবাসার দিনে এবার জুলাই গণ অভ্যুত্থানের দ্রোহ ভালোবাসার গান। ঐতিহাসিক কলাভবনের বটতলায় সমগীতের আয়োজনে পাহাড়ি এবং সমতলের সাংস্কৃতিক মেলবন্ধন হলো। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, পহেলা ফাগুন মনে করিয়ে দেয় এই দেশ কত বৈচিত্র্যের। বৈষম্যহীন জাতি গড়ার তাগাদায় বিপ্লব হলেও এখনও বৈষম্যবাদী রাজনৈতিক মতাদর্শ চর্চা শেষ হয়নি। যারা এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এখানে এক বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা দেখছি যে বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শ একটা মাথাচাড়া দিতে চেষ্টা করছে। এই বৈষম্যবাদী মতাদর্শ রাজনীতি কিংবা অর্থনীতির চিন্তা, সেটাকে প্রতিরোধ করাটাও আমাদের এই ভালোবাসার একটা বড় প্রকাশ। আর সাংবাদিক নুরুল কবির মনে করিয়ে দেন, স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা। সেই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবও গুরুত্বপূর্ণ। মধ্যে নানান রাজনৈতিক ভাবাদর্শ আছে, থাকবে, তো ভিন্নতা থাকবে, তার মধ্যে ঐক্যের প্রচেষ্টা চালাতে হবে এবং স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা আশা মানুষের তৈরি হয়েছে, সেইটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে এই লড়াই চলতে থাকবে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা আরও বলেন, সমাজে নানা রাজনৈতিক মত থাকবেই, সবার মত এক করে সমাজে ঐক্য প্রতিষ্ঠার লড়াই চালিয়ে নিতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।